আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আপনারা খেয়াল করেন স্ক্রিনে দেখানো রিপোর্টে আমরা একটি ব্যাংকের দুইটা পিরিয়ডের অর্থাৎ 2023-এর ডিসেম্বর এবং 2024-এর এপ্রিল এই দুইটা পিরিয়ডের ডিপোজিটের ভেরিয়েন্স তথা গ্রোথ বের করব এবং ভেরিয়েন্স অ্যামাউন্টটা যদি নেগেটিভ হয় তখন ওই সেলটাকে আমরা লাল কালার দিয়ে হাইলাইট করব, আর ভেরিয়েন্স অ্যামাউন্টটা যদি পজিটিভ হয় অর্থাৎ ডিসেম্বর 2023 থেকে এপ্রিল 2024-এ যদি ডিপোজিট গ্রোথ হয়ে থাকে তথা ডিপোজিট বেড়ে থাকে তখন ভেরিয়েন্স বা গ্রোথের সেলটাকে আমরা গ্রিন কালার দিয়ে হাইলাইট করব। এতে করে আমাদের রিপোর্টটা ক্যাচি হবে এবং ম্যানেজমেন্ট খুব সহজে ক্যাচ করতে পারবেন যে কোন ব্রাঞ্চের ডিপোজিট বেড়েছে এবং কোন ব্রাঞ্চের ডিপোজিট কমেছে, এবং রিপোর্টটাও খুব দৃষ্টিনন্দন হবে। পজিটিভ এবং নেগেটিভ অ্যামাউন্টের উপর ভিত্তি করে কোনো সেলকে হাইলাইট করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে সংশ্লিষ্ট ওই সেলগুলোকে আমরা সিলেক্ট করে নিব। আপনার টার্গেট সেলগুলোকে সিলেক্ট করার পর আপনাকে যেতে হবে হোম মেনুতে। হোম মেনুতে যাওয়ার পর এই যে স্টাইলস গ্রুপের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ড্রপডাউনে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে হাইলাইট সেলস রুলস, তাহলে আমরা প্রথমে যাচ্ছি গ্রেটার দেন অর্থাৎ আমার এই সেল ভ্যালুগুলো 0-এর চেয়ে গ্রেটার হলে আমি কি ফরম্যাটিং দেখতে চাচ্ছি তাই এখানে বলবো। তাহলে এখানে আমি 0 দিলাম, অর্থাৎ আমার সেল ভ্যালুগুলো 0-এর চাইতে বড় হলে, অর্থাৎ 0-এর চাইতে বড় মানেই তো পজিটিভ, তাহলে 0-এর চাইতে বড় হলে তখন আমি সেলের কালারটাকে কি দিয়ে হাইলাইট করতে চাচ্ছি। এখান থেকে আপনার যে কালারগুলো দেওয়া আছে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে না এখানের কালারগুলো না আমি আরও কোনো কালার নিব তাহলে আপনি কাস্টম ফরম্যাটে যাবেন। তো আমি কাস্টম ফরম্যাটে না, আমি যেহেতু আমার এখানে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট এই অপশানটাই আমি চুজ করব। তাহলে এটা ক্লিক করলাম, করার পরে দেখেন অলরেডি কিন্তু আমার এই যে পজিটিভ অ্যামাউন্টগুলো হাইলাইট হয়ে গেছে। এখন আমি ওকেতে ক্লিক করলাম। এখন আমার ফরম্যাটিংয়ে কিন্তু দুইটা জিনিস প্রয়োজন ছিল, একটা হচ্ছে যে পজিটিভ অ্যামাউন্টগুলো গ্রিন হবে, আর নেগেটিভ অ্যামাউন্টগুলো অর্থাৎ যে সকল ব্রাঞ্চের ডিপোজিট কমে গেছে তাদের ওই ভেরিয়েন্স অ্যামাউন্টটাকে আমি রেড কালার দিয়ে হাইলাইট করব। তাহলে আবারও আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাচ্ছি, তারপর হাইলাইট সেলস রুলস। এখন যাব লেস দেনে যাওয়ার পরে আমার এখন কী দরকার, নেগেটিভ অ্যামাউন্টগুলো। তাহলে নেগেটিভ অ্যামাউন্ট মানে কি 0-এর চাইতে ছোটো, তাহলে এই যে লেস দেন 0 এখানে আমাকে 0 দিলাম। তাহলে 0 দেওয়ার পর আমার এই সেলটাকে আমি কি কালার দিয়ে হাইলাইট করতে চাচ্ছি, অলরেডি কিন্তু কালারটা চলে আসছে এখানে। আমি এই যে রাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, অর্থাৎ আমার ফিল কালারটা হবে লাইট রেড এবং এখানে যে টেক্সটগুলো আছে বা ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে ডিপ রেড কালার হয়ে যাবে। তাহলে এটা সিলেক্ট করলাম, করে ওকে দিলাম। এখন দেখেন যে সকল ব্রাঞ্চের ডিপোজিট গ্রোথ নেগেটিভ এগুলো এই যে এখানে লাল হয়ে গেছে, আর যেগুলো পজিটিভ আছে এগুলো কিন্তু এই যে দেখেন সবুজ কালার দিয়ে হাইলাইট হয়ে গেছে। তো রেসপেক্টেড ভিউয়ার, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটির গ্রোথ এনশিওর করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন, আমাকে মোটিভেট করবেন।